বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে সংক্ষেপে BHRC জাতীয় মানবাধিকার কমিশনের আদলে একটি এনজিও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেছিল। তার ভিতরে বিভিন্ন সালিশ, সরকারি প্রতিষ্ঠান হিসাবে বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ইত্যাদি রকম কার্যক্রম, এবং দেশের ভিতরে তারা ফ্ল্যাগ স্ট্যান্ড, মনোগ্রাম খচিত বিভিন্ন গাড়ি যাতে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে প্রতীয়মান হয় এভাবে তারা চলাফেরা সহ কার্যক্রম পরিচালনা করতেছিল। বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর হলে দীর্ঘদিন যাবৎ জাতীয় মানবাধিকার কমিশন এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণের প্রেক্ষিতে উক্ত BHRC বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের যে নিবন্ধন সেটাও বাতিল করা হয়। তদুপরিও এবং একই বিষয়ে একটি জনস্বার্থে মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ তাদের উক্তরূপ কার্যক্রমের উপরে নামের ব্যবহারের উপরে নিষেধাজ্ঞাও প্রদান করে। তদুপরি তারা এই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ এবং রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে জাতীয় মানবাধিকার কমিশনের আদলে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক 2023 সালে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এই বাংলাদেশ BHRC বাংলাদেশ মানবাধিকার কমিশনের যে মহাসচিব জনাব দিলদার হোসেন সাহেব গ্রেপ্তার হন এবং কারাবরণ গ্রেপ্তার হয়ে থাকার কিছুদিন পরে মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে জামিন লাভ করেন। এই জামিন আদেশের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি ক্রিমিনাল পিটিশন দায়ের করি এবং সেখানে এই উক্তরূপ কার্যকলাপ বন্ধের লক্ষ্যে তার আবার পুনরায় গ্রেপ্তার আদেশ এবং জামিন বাতিল করে গ্রেপ্তার আদেশ প্রার্থনা করি। সেই প্রেক্ষিতে আজকের উক্ত মামলাটি মাননীয় সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানি অন্তে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয় যে হাইকোর্ট বিভাগ থেকে যে জামিন লাভ করেন সেই জামিন আদেশকে স্থগিত করেন এবং জনাব দিলদার হোসেন সাহেবকে 30 দিনের মধ্যে CMM কোর্টে আত্মসমর্পণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এটা একটা বেসরকারি এনজিও, এদের কোনো নিবন্ধন নাই, কোনো রকম কোনো কার্যক্রম পরিচালনার কোনো আইনগত বৈধতা নাই, ভিত্তি নেই। তদুপরি তারা এগুলো করে যাচ্ছিল দীর্ঘদিন যাবৎ, এমনভাবে করে যাচ্ছিল যে তারা জাতীয় মানবাধিকার কমিশনের আদলে দেশে বিদেশে, আসলে তারা মোটেই এরকম কোনো সংস্থা না। সে কারণেই বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশন অতি গুরুত্বের সাথে নেয় এবং তারা গত বছর 2023 সালে এই BHRCর নাম ব্যবহার করে ইংল্যান্ডে মানব পাচারেরও চেষ্টা করে। সে কারণে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক 2023 সালের খুব সম্ভবত জুন মাসের দিকে একটা ফৌজদারি মামলা একটা থানায় মামলা করে, ওই মামলায় সে গ্রেপ্তার হয় এবং ওই একই মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন লাভ করে। সেই মামলার সেই জামিন আদেশের বিরুদ্ধেই জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্রিমিনাল পিটিশন দায়ের হয়। সেই ক্রিমিনাল পিটিশন আজকে শুনানি অন্তে জামিন আদেশ বাতিল করা হয়, স্থগিত করা হয় এবং জনাব দিলদার হোসেন সাহেবকে বিজ্ঞ CMM আদালতে সারেন্ডার করার জন্য নির্দেশনা প্রদান করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।